যেটা ফেনা হয় সেটা সাময়িক সময়ের জন্য ফেনার উপরে ওঠে, দেখতে বড় হয়, কিন্তু একসময় আল্লাহ তাআলা সেটাকে বিলীন নিঃশেষ করে দেয়। সাইয়্যিদুল কাওনাইন খাতামুন নবিয়্যিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সান্ত্বনার বাণী শুনিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যখন বললেন সাম্মিলুনি, আমাকে তাড়াতাড়ি চাদর কম্বল দিয়ে ঢেকে দাও, আমার কাছে একজন অপরিচিত লোক এসে আমাকে চাপ দিয়ে দিয়েছে, আমার জ্বর আসতেছে, ওই সূচনা। তখন আমাদের কি সান্ত্বনা দিয়েছিলেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা কখনো আপনাকে ধ্বংস করবেন না, কারণ আপনি অসহায় মানুষকে উপকার করেন, আপনি অন্নহীনকে অন্নদান করেন, নিঃস্ব মানুষের সাথে থাকেন, অনেকগুলো গুণাগুণ। আমরা বিভিন্ন স্তরের মানুষ এখানে আছি, ছাত্র আছি, শিক্ষক আছি, উপার্জন ক্ষম যারা আছি, আমাদের মুরব্বীরা আছেন। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা কি? আমি বড় একটা মাদ্রাসার মহতামিম হলাম, অনেক টাকা বেতনের চাকরি হলো, বড় একটা চাকরি পেলাম, আমার নামে সুন্দর একটা বাড়ি হলো, তীব্র একটা জীবনযাত্রা হলো, এটি কি আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য? এটা যদি হইতো, এত টাকার মালিক হলে যদি শান্তি হইল, তাহলে আজকে অনেকের জেলখানায় যাওয়া হতো। আজকে দেশ থেকে ওই চোরের মতো ভালো লাগতো না, যদি সত্যিকারের সমাজের উপকার করার মনোভাব আমার থাকতো। একজন মানুষের মূল লক্ষ্য উদ্দেশ্য, ছোট্ট কিছু ঘটনা বলে শেষ করব। একবার হজের শহরে ফজরের পরে একটা জায়গায় বসে আমল শেষ করে তওয়াফ করে ফিরে আসে। লম্বা পাটি পড়া একজন মুরব্বী বসেন সামনে, উনি অনুমোদিত আদায় করেন। ওজিফা আদায় করতে করতে ওনাকে জমজমের পানি দুদিন খাওয়ানোর পরে একটি সম্পর্ক হলো। আমি জিজ্ঞেস করলাম, হজরত আপনার বাড়ি কোথায়, কোথেকে আসেন? খুব সংক্ষেপে বলি, বললেন আমি পাকিস্তান থেকে আসছি। বললেন তুমি পাকিস্তানে মাওলানা জুলফিকারের নাকশবন্দির নাম শুনেছো? হ্যাঁ শুনেছি। তা সে আমার ওস্তাদ, সে আমার বুদ্ধিতে আমার মাসওয়ারায় চলে। লোকটার দাম বলতাম, বেশ তার সাথে ঘোরাফেরা করি। মুফতি হামিদ জহির সাহেব আমাকে নিয়ে টিপি গেলেন, আর সারাদিন ধরে ওই বুড়ার পিছনে থাকি না। তা আমি একজন হামিদ জহির সাহেব ওনার সাথে পরিচয় করে দিলাম। হামিদ জহির সাহেবকে দেখো মাত্র জিজ্ঞেস করলে তুমি কি করো? আমি ওনাকে পরিচয় করে দিলাম, বড় সাহেব বলা দিয়েছি, মামসা আছে, বক্তা, এগুলো তুমি কি জন্য করো? উত্তর নেই। তখন ওই মুরব্বী বললেন, মাখলুকের খেদমত করবে খালেকের সন্তুষ্টির জন্য। খালেক তোমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিবে। আর যদি তুমি তোমার জন্য কাজ করো, তাহলে নিশ্চিত থাকো খালেক তোমার প্রতি সন্তুষ্ট হবে না এবং তোমার ব্যক্তিগত প্রয়োজনও পূরণ হবে না। আমাদের খিদমতের সবচেয়ে বড় জায়গা হলো আমাদের সংস্কার। আমি একটা মসজিদের ইমাম, এটাই আমার জন্য যথেষ্ট না। আমি একটা মাদ্রাসার মহতমিম, এটাই আমার জন্য যথেষ্ট না। আমি যদি সমাজের সাথে সংশ্লিষ্ট না হয়, তাহলে আমার ছাত্র গার্জিয়ান দুদিন পর আমার সাথে সে দুর্ব্যবহার, যদি আমি সেই গার্জিয়ানকে মানুষ না হয়, আমি যদি সমাজের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক না করি, আমার ছাত্র সেখান থেকে আসবে না। আমরা যে অবস্থানে আছি সে অবস্থানে, আমি গ্রামে থাকি, আমি গ্রামের আশপাশের মানুষদেরকে নিয়ে, যদি আমি গ্রামের মানুষের সাথে সুসম্পর্ক করে সুখে দুঃখে মানুষের সাথে, এর আগে মাওলানা ইয়াকুব সাহেব যে সুন্দর সুন্দর কথাগুলো বললেন, মানুষের সাথে থাকার কয়েকটা জায়গা। যখন একজন মানুষের ধার্মিক অধপতন হয়, তখন তাকে সাহায্য করা। যখন একজন মানুষের শারীরিক কোনো বিপর্যয় আসে, তখন তার সাথে থাকা। একজন মানুষের যখন আর্থিক বিপর্যয় আসে, তখন তার সাথে থাকা। এই মুহূর্তগুলোতে যদি আমি আমার জায়গা থেকে আমার আত্মমর্যাদা রক্ষা করে যদি আমি তার পাশে থাকতে পারি, নিশ্চিত থাকেন এটা দ্বারা এত বড় খেদমত হবে যে আপনি মসজিদের 4 দেয়ালের মধ্যে, মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে থাকলে যেটা হতো না। এর অর্থ এটা নয় যে আমি আমার মসজিদ থেকে বের হয়ে যাবো, এর অর্থ এটা নয় যে আমি আমার মাদ্রাসা থেকে বের হয়ে যাবো, না, আমি আমার কাজের সাথে সাথে এটা একটা মৌলিক কাজ আমার উপর দায়িত্ব যদি আমি করতে থাকি, তাহলে ইনশাআল্লাহ এই গুণে আমি সম্মানিত হতে পারবো। তবে এই কাজ করার জন্য কিছু মূলনীতি আছে, যে মূলনীতিতে আপনার কাছে ইনশাআল্লাহ এর আগে ক্ষুদ্রভাবে ছিল, সামনে হয়তো যাবে, তার অবসর হবে। সেই মূলনীতিগুলো একটা হাদিস পাঠ করা হয়েছে, হাদিসটি তিরমিজি শরীফে আছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মালিক বালে জারিয়া, দুটা খোদা তো নেকড়ে বাঘগুলো খোদা উরসিলাতি গানামিন, একটা বকরি পালের মাঝে রাখা, ছেড়ে দেওয়া হয়েছে, যে বকরি পালের রাখাল নাই। এই দুইটা খোদার তো বাদ
দীর্ঘক্ষণ ক্ষুধার্ত থাকার কারণে তাদের যে তীব্র চাহিদা, আর বকরি পালের রাখাল না থাকার কারণে যে উন্মুক্ত পরিবেশ, এখানে যে দুইটা নেকড়ে বা বকরি পাললে যতটুকু ক্ষতি করবে তার চেয়ে বেশি ক্ষতি করবে একজন মানুষের মধ্যে যদি সম্পদের লোভ আর সম্মানের লোভ চলে আসে। আজকে মাদ্রাসায় হাজিরা দিতে গেলে দেখি আমার নামটাকে 3 নম্বরে নাকি 10 নম্বরে হবে, আমার আগে কার নাম আছে, আমি কার আগে উপরে আমার নামটা আসছে। এটা আমার দেখার দায়িত্ব না, আমার দায়িত্ব আমি কি করতেছি এটা আমার দেখার দায়িত্ব। আজকে যত দল, যত মত, যত ব্যক্তি ধ্বংস হয়েছে এই দুই কারণে। কোনো একটা কারণ তাকে ধরে ফেলেছে, ওই সম্পদের লোভ তাকে ধরে ফেলেছে, নাহলে তার কোনো চেয়ার নাই, নাম নাই, কোনো পদবি তাকে ধরে ফেলেছে। ধরে ফেলার কারণে সে মূল কাজ থেকে ফিরে এসে তার চেয়ার ধরে রাখার জন্য অথবা সম্পদ আত্মসাৎ করার জন্য সে এই দুইটার কারণে কোনোটা কারণে শেষ হয়ে গেছে। নবী রহমতুল্লাহ আলাইহি বলতেন, 3টা গুণ অর্জন করো, তোমার কাজে বাধা হবে না। ফুলুস, নুফুস, ফুলুস, নুফুস, ফুলুস। তুমি তোমার কাজের মধ্যে ইখলাস নিয়ে আসো। এরপরে ব্যক্তি পেয়ে যাবে, নফস তৈরি হয়ে যাবে। ইখলাস আসলে তুমি ব্যক্তিভাবে তোমার সাথে কাজ করার জন্য। 3 নম্বর হলো ফুলুস, তোমার কাছে টাকা আসতেই থাকে। আজকে যাদেরকে আমরা বিশেষ আমন্ত্রণ করে ঢাকা থেকে দূর থেকে এনেছি, এদের বড় বড় খিদমত করে আসন্না ফাউন্ডেশনের জন্য তাদের কাছে টাকার জন্য যাওয়া হয়। আমরা ছোট্ট একটা মাদ্রাসা চালানোর জন্য মানুষের দাঁড়াদের টাকার জন্য যাচ্ছি, টাকা আনতেছি ঠিক আছে, কিন্তু তাকে আর কোনো উপকার দিতে পারতেছি না। তার কাছে টাকা আগে না আছে, তাকে একটু উপকার পৌঁছানোর চেষ্টা করি মাদ্রাসা। মাসে 1 দিন তাকে টাকা, তার সমস্ত প্রয়োজনে আমি তার কাছে যাই। সে একসময় আমার মাদ্রাসার খবর নেই, সে একসময় আমার উদ্দেশ্যগুলো বোঝার চেষ্টা করবে। হুজুর, আপনার উদ্দেশ্যটা আপনি কি করতে চান? যদি কোন ব্যক্তির মধ্যে ইখলাস তৈরি হয়ে যায়, ইখলাস আসার জন্য উল্লেখযোগ্য কাজ হলো আমার জীবনের লাগাম একজনের হাতে দিয়ে দেওয়া। আমি যদি আমার জীবনের লাগামটা কারোর হাতে না দিয়ে নিজে যদি আমি আমার মতো ইচ্ছা মতো চলতে থাকি, শয়তান নেক্সট রাতে আমাকে ধোঁকা দিয়ে দিবে। যে আমার শাইখের নাম বলে ফেলছেন, এর আগে মাওলানা ইয়াকুব সাহেবের জন্য বলছি, আফ্রিকা হযরতের কাছে বড় কোনো দ্বীনি খেদমতের কথা বলে আপনি কি হয় না, সন্তুষ্ট হয় না। হযরত যদি জানতে পারেন জেনারেল শিক্ষিত সাধারণ মানুষ দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে দিনের কোনো কাজ হচ্ছে, এটা শুনতে হলে হযরত সন্তুষ্ট হন, অন্য কোনো কাজে এত সন্তুষ্ট হন। এজন্য একজন অ্যাডভোকেট নিয়ে দেখালে, একজন ডাক্তার নিয়ে দেখালে, একজন বড় বড় ব্যক্তিকে দেখালে তাদেরকে এমনভাবে কিছু নসিহত করেন যে ভাই, আপনি কি এখানে আছেন, আপনার ভিতরের পরিবেশটাকে আপনি সুন্দর করেন, আপনি শান্তিতে থাকতে পারবেন। আমাদের বড়দের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহির ছাত্র জীবনে ক্লাস 5 এ পড়ে। আমার একটা সম্ভাবনা বুজুর্গদের জীবনী পাইলেই পড়ি, এখন বারবার পড়ি। আপনি তো বহুবার ওই এদের কি ফাইবার ওই চিন্তা আমার মধ্যে আছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি 5 এ ছাত্র, এই নওপাড়া ভাদুরিয়া মাদ্রাসায় স্কুলে পড়ে, হাই স্কুলে তখন পড়ে। বাড়িতে গেছেন, ওনাদের এলাকায় একজন ভিক্ষুক আসে দূর থেকে, ভিক্ষুক আসতেন নৌকা নিয়ে, সব এলাকায় পানিতে ডোবা, নৌকা একটা ঘাটে বেঁধে সারাদিন ধরে ভিক্ষা করে, ওই ভিক্ষার শেষে ওই নৌকা নিয়ে আবার বাড়িতে ফিরতেন। তা নৌকাটা বেঁধে ভিক্ষুক ভিক্ষা করতে গেছেন, এলাকার দুষ্ট ছেলেরা গোসল করতে গিয়ে নৌকার উপর উঠে নৌকাটাকে ডুবাই দিচ্ছে। ডুবাতে দেওয়ার নৌকা রশি থেকে ছিটকে দিয়ে ছেড়ে দিয়ে দূরে কোথাও গেছে, পাওয়া যাচ্ছে না। ভিক্ষুক বেচারা বিকেলবেলা এসে যখন নৌকা দেখে নাই, নৌকা ডুবে গেছে শুনেছে, নৌকা আশপাশেও লাঠি দিয়ে পাচ্ছে না, খুব হতাশ হয়েছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ বলেন যে আমি নিজে নাম ভাই আলেম না। আমাদের সমাজের আমি এই ছুটির পরে ছাত্রদের কাছে জিজ্ঞেস করি, তুমি 1 সপ্তাহ বাড়িতে থেকে আসো, ভিক্ষা করো, তুমি দাওয়া করো, তুমি মেসকাত করো, তুমি 1 সপ্তাহের মধ্যে সমাজে কি কাজ করে আসে বলো তো? কিছু নাই। বাড়িতে আসতে বাসা, হাতের মোবাইল, আত্মীয় স্বজনের বাড়ি, স্কুলের মাঠ, এছাড়া আর কোনো জায়গা নেই। আমি দেখি জিজ্ঞেস করলাম, তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ছোট ছোট যারা আছে স্কুল মাদ্রাসায় যায় কিনা, এদের কোনো খবর নিয়েছে? তোমার বাপ চাচারা যারা
দিনের লাইনে অগ্রসর হতে পারে, আলেমদের থেকে দিন শিখতেছে কিনা, দাওয়াত তবলিগের সাথে যে কোনো ভাবে সেটা সম্পৃক্ততা আসতেছে কিনা, তুমি সংবাদ নিয়েছো, বিভিন্ন পয়েন্ট দেখাই দিই, বলে যে তোমার বাড়ির পাশে যে মসজিদটা আছে সে মসজিদে মক্তব, সবাই মক্তব, সকাল বিকাল মক্তবটা ঠিক মতো পড়া হচ্ছে কিনা তুমি খবর নিয়েছো না। তোমার মসজিদের 100 জন মুসল্লি হয় বা জুমাতের 300 জন মুসল্লি হয়, এদের দিনটা সহি আছে কিনা, এরা সহিভাবে নামাজ পড়তে পারে কিনা, এটা তোমার খবর আছে সম্পূর্ণ না। তাহলে তুমি কি ওয়ারেসে বলি পাচ্ছ? লাম ইউরিসু দিনার ওয়ালা দিরহামা, নবী তো টাকা পয়সা রেখে দেন, আল্লাহ রাসূলের ইলমা, ইলম রেখে গেছে। তখন তার ওয়াদা দেয় হুজুর আগামী বন্ধু শোনাবো। তো ছাত্রদেরকে আমি বন্ধার আগে যে সমস্ত দিক নির্দেশনা কথা বলি সেগুলো কথা বলি, তুমি শুধু এক গ্রাম নিয়ে চিন্তা করবে না, তুমি তোমার গ্রাম নিয়ে চিন্তা করবে, তুমি তোমার ইউনিয়ন নিয়ে চিন্তা করবে, তুমি তোমার থানা নিয়ে চিন্তা করবে। তোমার এই চিন্তার কারণে যতটুকু ফলপ্রসূ হয় এতটুকু তুমি আগিয়ে দিলে আরেকজনের সাথে এসে আরেকটা ভেঙে দিবে। শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি তখন ভিক্ষুকের নৌকা কাজ করার জন্য নিজে পানিতে নামছে, সাথে কয়েকজন স্কুলের ছাত্র নামছে, নামার পর বহুত কষ্টের নৌকাটা আনছে। আনার পরে ভিক্ষুকের কাছে যখন নৌকাটা সেঁচে দিয়েছে, ভিক্ষুক শামসুল হক ফরিদ রহমতুল্লাহ আলাইহি মাথায় হাত দিয়ে এমন কিছু দোয়া করছিলেন যে কথা সদস্য অনেক ছাত্রদের কাছে একটা বলে গেছে যে আমি মনে করি আমার জীবনের এই সফলতা ওই ভিক্ষুকের দোয়ার একটা উল্লেখযোগ্য অংশ। আমরা কি করবো, কোন কাজ পাই না, আমি যেখানে থাকি আমার আশপাশ হলো আমার এই খেদমতের একটা সুন্দর জায়গা। আর্থিক আমার এখন লাগবে না, আমার যখন ইখলাস চলে আসবে, আমার মধ্যে যখন ব্যক্তিত্ব চলে আসবে, তখন অটোমেটিক ভাবে আল্লাহ তাআলা আমার হাতে টাকা দিয়ে দিয়ে